মা, তুমি কি আবার আমাকে ছেড়ে চলে যাবে? সুতপার ঘাড়ের কাছে মুখ এনে জিজ্ঞেস করলো বাবান। সুতপা ছেলেকে আরও জাপটে ধরে বুকের মধ্যে নিল। কি যে শান্তি বলে বোঝাতে পারবে না। এর মধ্যেও ঘড়ির দিকে তাকালো সুতপা। 9:30 বাজে প্রায়। হাতে আরও মিনিট 45 মতো সময় আছে। শরীরটা চলছে না সুতপার, সারা শরীর ব্যথা, মাথার ভেতরটা টলছে। মা, আমাকে একটা ভিডিও গেম কিনে দেবে? তুমি যখন থাকো না, রাজুদের বাড়ি যাই, ওখানে ওরা খেলে। জানো মা, রাজুর মা কিছুতেই ধরতে দেয় না আমায়। মায়ের বুকে মুখ গুজে দীর্ঘ একটা শ্বাস নিল বাবান। আর বাবানের এই শ্বাসটাই নিতে পারে না সুতপা। আর যা কিছু করছে সব তো ছেলের ভালোর জন্যই, ওর জন্যই তো এত লড়াই। কিন্তু ওর এমন দীর্ঘশ্বাস সহ্য হয় না সুতপার। আচ্ছা, আমি কিনে দেব, আর রাজুর বাড়িতে যেতে হবে না। কথাটা বলতেই সুতপাকে আরও জাপটে ধরল বাবান। কি আধো আর এই মিষ্টি ছেলে বাবান। কে জানে সুকান্ত কিভাবে পারল ওদের ছেড়ে দিতে। এইরকমই রাত হতো সুকান্তর বাড়ি ফিরতে। কিন্তু সেদিন রাত বাড়ার পরও ফিরে আসেনি সে। পরের দিন, তারপরের দিন কোথায় না খুঁজেছে সুতপা। বাবান তখন আরও ছোট, 2.5 হবে হয়তো। পাশের বাড়ির রতনদার থেকে ফোন নিয়ে কোথায় না কোথায় ফোন করেছে। শ্বশুরবাড়ি যারা সুতপাকে মেনে নেননি তাদেরকেও ফোন করে ছোট হয়েছিল ও। আসলে খুব বোকা ছিল সুতপা, বুঝতে পারেনি কেউ চাইলে এভাবেও হারিয়ে যেতে পারে। মা, তুমি রাতে কি খেয়েছো? বাবানের কথাটা শুনে মুখটা ঢেকে নিল সুতপা। বুকের কাপড়টা প্রায় মুখে ঢুকিয়ে দেয়। কে জানে ছেলেটা কি গন্ধ পেল, খুব খারাপ লাগছে ওর। ওই যে পান্তা ভাত আর পেঁয়াজ, ভয়ে ভয়ে বলল সুতপা। আচ্ছা বলে মাকে আবার জাপটে ধরল বাবান। এই টানেই তো সব ভুলে যায় সুতপা। নিরীহ অশিক্ষিত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ ছিল সুতপা। কি করতো? মেরে ফেলতো বাবানকে। লেখাপড়াও জানতো না যে সসম্মানে কিছু করে দুটো পেট চালাবে। সুকান্ত চলে যাওয়ার ঠিক 3 দিন পর থেকে ঘরে চালটুকুও ছিল না। এর দরজা ওর দরজা ঘুরে একটা সুরাহার পথ পেয়েছিল। নমিতা বৌদিই তো দেখিয়েছিল। মন থেকে চাইছিল না সুতপা, কিন্তু কি করত? ছেলেটা যে হাপুস নয়নে কাঁদছিল খিদের জ্বালায়। বাবান ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে করে উঠল সুতপা। মাথাটা আবার ঢলে গেল। সবটা মানিয়ে নিলেও এই জিনিসটা কিছুতেই মানতে পারে না ও। গায়ে ঘেঁষে এসে হাত ধরিয়ে দেয় ওই গ্লাস ভর্তি ফেনা ওঠা জল। ওটা নাকি খেতেই হবে, তাতে নাকি কাস্টমার খুশি হয়, আর কাস্টমার মানে লক্ষ্মী। আর সুতপা দেখেছে ওই গ্লাসে মুখ দিলেই সব কেমন অন্যরকম লাগে, আর দোষী মনে হয় না নিজেকে, পাপী মনে হয় না। ছেলেকে আলগোছে রেখে জোর করেই উঠে পড়ল সুতপা। আটপৌরে পরা শাড়িটা খুলে কালো 1 পিসটা পরতে শুরু করলো। স্লিপলেস, গায়ের সাথে আটকানো, সামনে ঝলমলে রূপোলি চুমকির কাজ। খুব রাতে ডিউটি থাকলে বাবানকে ঘুম পাড়িয়ে তারপরে ঘরে তৈরি হয় ও। আর দিনের অন্য সময় শপিং মলগুলোতেই সাজে। এই পোশাকে ও কিছুতেই ছেলের সামনে যেতে পারে না। সুতপা মানে একটা আটপৌরে মহিলা, ওটাই বাবানের মা। আর বাবান সেটুকুই জানুক। তাহলে এটাকে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা খুলে দিল। ঠোঁটে ঘষে নিল লাল লিপস্টিক, গায়ে ছড়িয়ে নিল সুগন্ধি। একটু পরেই পাশের বাড়ির মিতা আসবে, থাকবে বাবানের সাথে। এর জন্য ওকে দিনপিছু 100 টাকা দেয়। তারপর আছে বাবানের স্কুল, টিচার, ওর দুধ, দই, চিকেন, ফল। ভাবতে ভাবতে চোখে মোটা করে কাজল লেপে দিল সুতপা। থুরি, পূজা, মিস পূজা, পার আওয়ার 2000। তবেই তো পর্দায় পোষাবে। সুতপা থেকে মিস পুজো হওয়ার দাম নেই।